অভিজ্ঞচিস আপনাদের সঙ্গে এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখবো। উচ্চশিক্ষা দফতরের নির্দেশের পর এবার জরুরি বৈঠক। আজ সেই জরুরি বৈঠক হতে চলেছে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি, তাদের এই জরুরি বৈঠক রয়েছে। উচ্চশিক্ষা দফতরের যে নির্দেশ, সেই নির্দেশের পরেই এবার জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে এবং সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি তারা এই বৈঠকে বসছে। আজ এই বৈঠকে বসবে তারা এবং এই মুহূর্তের বড় খবর দিচ্ছে আপনাদেরকে, যেখানে কসবা ল কলেজে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতেই উচ্চ শিক্ষা দফতরের যে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেককেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে সেখান থেকে সাসপেন্ড করতে হবে এবং ওই উচ্চশিক্ষা দফতরের যে নির্দেশ তারপর আজ জরুরি বৈঠকে বসছে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি। এই বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়, কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। আজ সকাল 11টার সময় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। উচ্চশিক্ষা দফতর যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরেই এই বৈঠক, জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি এই বৈঠকে বসতে চলেছে। শুভঙ্কর মণ্ডল এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়েই জানবো শুভঙ্করের কাছ থেকে। শুভঙ্কর, দেখো তোমায় জানিয়ে রাখি যে গতকাল উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যে নির্দেশ এসেছে সেই নির্দেশগুলোকে পালন করার জন্যই বলা হয়েছিল যে জিবি বৈঠক ডাকতে, এবং এখানে গভর্নিং বডির যে বৈঠক সেই বৈঠক আজ 11টার সময় কলেজ চৌহদ্দির মধ্যে সে বৈঠক হবে। গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট তিনি অশোক দেব সহ ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য যারা মেম্বাররা রয়েছেন তারা উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু একাধিক বা একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে সবথেকে বড় নির্দেশ হচ্ছে এই যে বৈঠক, সে বৈঠক ডেকে মনোজিৎ মিশ্র সহ আরও যে দুজন রয়েছে তার সে এই কলেজের পড়ুয়া, বিশেষ করে তার যে এই সাগরেদ, তাদেরকে বরখাস্ত করতে হবে এই কথা কিন্তু স্পষ্ট জানানো হয়েছিল। মেল করা হয়েছিল ডিপিআইয়ের তরফ থেকে কলেজ গভর্নিং বডির কাছে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই যে তাদেরকে বহিষ্কার, সেই বহিষ্কারের সিদ্ধান্ত আজ জিবি করে সেখানে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ গভর্নিং বডির বৈঠক করে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে যে সিকিউরিটি এজেন্সি এই কলেজের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, গত 25 তারিখ 7:30টার পরও কেন, বা বলা যেতে পারে সন্ধ্যের পরেও কেন আঁটোসাঁটো নিরাপত্তা ছিল না, তার কারণ দর্শাতে বলার পাশাপাশি ওই সিকিউরিটি এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করতে বলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি, বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে বলা হয়েছে। কলেজ প্রিমাইসেসের মধ্যে কলেজের সময় শেষ হওয়ার পর, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 4টে, এই যে সময়, এই সময় শেষ হওয়ার পর কেউ যেন কলেজের ভেতরে না থাকে সেটি সুনিশ্চিত করতে বলা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে বিশাখা গাইডলাইন, তুমি জানো যে ওয়ার্ক প্লেস বা এডুকেশনের বা শিক্ষাঙ্গনে কোনো যদি যৌন হয়রানির শিকার কোনো পড়ুয়া হয়ে থাকে, তার জন্য যে বিশাখা গাইডলাইন মেনে যে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি বা আইসিসি, সেই আইসিসির বৈঠক ডাকতে বলা হয়েছে। এবং একই সঙ্গে পর্যাপ্ত সিসিটিভি, অর্থাৎ যেখানে যেখানে প্রয়োজনীয়তা রয়েছে তা মূল্যায়ন করে, তা অনুধাবন করে সিসিটিভি আরও ইনস্টল করতে বলা হয়েছে। বিভিন্ন করিডোরগুলোতে আলো ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এই যাবতীয় কিন্তু নির্দেশ গতকাল উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ভায়া মেল কলেজ কর্তৃপক্ষ এবং একই সঙ্গে গভর্নিং বডির কাছে পাঠানো হয়েছে। এবং অতি দ্রুত আজ বৈঠক ডাকতে বলা হয়েছিল জরুরি ভিত্তিতে। সেই বৈঠক আজ বেলা 11টায় হওয়ার কথা রয়েছে। আমরাও সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি যে বৈঠক থেকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো কত তাড়াতাড়ি কার্যকর হয়। কেন বৈঠক হওয়ার পরেই কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে। আমি যে 7 থেকে 8টি পয়েন্ট তুলে ধরলাম সেগুলো কিন্তু কার্যকর করতে বলা হয়েছে এবং অতি দ্রুততার সঙ্গে কার্যকর করতে বলা হয়েছে। কোনো রকমভাবে যেন কোনো আপোষ না হয় সেটি স্পষ্ট করে দেখতে বলা হয়েছে। এবং নিরাপত্তা, বিশেষ করে কয়েকদিন ধরে যেভাবে 25 তারিখে এই ঘটনার পর থেকে নারী সুরক্ষা, কলেজ চত্বরে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে যে বড়সড় প্রশ্ন উঠেছিল, সেটিকে বলা হয়েছে একেবারেই নারী নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা যাবে না। নিরাপত্তা আঁটোসাঁটো জোরদার করতে হবে, প্রয়োজনে মহিলা সিকিউরিটি গার্ড এখানে অ্যাপয়েন্ট করতে হবে। এই যাবতীয়টা রয়েছে।
কিন্তু গতকাল আমরা যে খবর কলকাতা টিভির মাধ্যমে ব্রেক করলাম অর্থাৎ দেখিয়েছিলাম, সেখানে কিন্তু সবথেকে বড় নির্দেশ এটাই ছিল যে অন্ততপক্ষে ঘটনা ঘটার 6 দিন পর হুঁশ ফিরেছে রাজ্য সরকারের বা বলা যেতে পারে উচ্চশিক্ষা দফতরের, এবং তারা নির্দেশ পাঠালেন গভর্নিং বডির কাছে তথা কলেজ কর্তৃপক্ষের কাছে যে অবিলম্বে মনোজিৎ মিশ্রা সহ আরও যে দুজন রয়েছে সেই দুজনকে, প্রমিত এবং জাহিদ, এদেরকেও অবিলম্বে কলেজ থেকে বরখাস্ত করতে হবে, বহিষ্কার করতে হবে। এটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে প্রথম পয়েন্ট হিসাবেই। দ্বিতীয়ত আমি যে পয়েন্টগুলো বললাম যে অবিলম্বে কলেজ চত্বরে নিরাপত্তা যে বেষ্টনী, সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সেই সিকিউরিটি এজেন্সিকে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে, তাদেরকে ব্ল্যাক লিস্টেড করতে বলা হয়েছে, একাধিক সিদ্ধান্ত উপনীত হতে বলা হয়েছে। ফলত আমাদের নজর কিন্তু আজকে এই বৈঠকের দিকে রয়েছে। 11টা থেকে বৈঠক শুরু হবে। বাইরে রীতিমতো ফেন্সিং ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, কেননা মাঝে মধ্যে এখানে বিক্ষোভ ধ্বনিত হচ্ছে এবং পুলিশকে তা প্রশমন করতে বা সেইটাকে থামাতে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে এখানে রাস্তায় নেমে তাদেরকে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কলেজের ভেতরে যাতে কেউ না ঢোকে, গতকাল আমরা দেখেছিলাম বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা এসে তারা কথা বলে কিন্তু অবশেষে তারা ভিতরে গিয়েছিলেন এবং তারা বেশ কিছুটা সময় ভেতরে থেকে তারা বেরিয়ে আসেন। হয়তো সেইখানে দাঁড়িয়ে আর কাউকে কিন্তু এন্ট্রি ভেতরে দেওয়া হয়নি। কলেজ এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য, গতকালও আমরা কলকাতা টিভির মাধ্যমে এই খবর প্রথম দেখাই যে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা বড় সড়ো বিষয় এক্ষেত্রে যে কলেজে কিন্তু এই মুহূর্তে অনলাইনে ভর্তি চলছে, সেইখানে দাঁড়িয়ে কলেজ কী করে বন্ধ থাকে সেটা নিয়েও প্রশ্ন অবশ্যই উঠছে। এবং আজকে গভর্নিং বডির বৈঠকের পর আদতেও কলেজ খুলে দেওয়া হয় কিনা, কেননা 16 তারিখ থেকে কিন্তু ফার্স্ট সেমিস্টারের যারা পড়ুয়া রয়েছে তাদের কিন্তু পরীক্ষা রয়েছে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কলেজ খুলে দেওয়া হয় কিনা আগামীকাল থেকে, বা অনির্দিষ্টকালীন এই কলেজ বন্ধ থাকে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সর্বোপরি আজকের এই গুরুত্বপূর্ণ গভর্নিং বডির যে বৈঠক সেই দিকে আমাদের নজর থাকবে। একেবারে অর্থাৎ শুভঙ্কর যেমনটা জানাচ্ছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক, এবং সকাল 11টা থেকে এই বৈঠক শুরু হবে এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিষয়ে আজ আলোচনা হবে এই জিবি বৈঠকে। আপাতত ধন্যবাদ শুভঙ্কর, তোমাকে। নজর রাখো বৈঠকের দিকে। শুভঙ্কর মণ্ডল এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। কসবার ল কলেজে সেখানে প্রথম বর্ষে পড়ুয়ার যে ধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের ঘটনাতে উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, একাধিক নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নিয়ে আজকে জরুরি বৈঠক রয়েছে, জিবি মিটিং রয়েছে। সকাল 11টার সময় এই বৈঠক হওয়ার কথা এবং সেক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনাতে অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ আরও অভিযুক্ত 2 পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জাহিদ আহমেদ, তাদেরকে বহিষ্কার করতে হবে। এর পাশাপাশি আরও একাধিক যে নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এই জিবি বৈঠকে।